খাতায় লিখুক আর না লিখুক 98% পাস করতে হবে। কি সুপরিকল্পিত চক্রান্তের মাঝ দিয়ে একটা জাতিকে ধ্বংস করার পায় তারা। আর একটা হলো ব্যাপক মাদক দ্রব্য ব্যবস্থা। একটা সময় গেছে যখন রাজনৈতিক নেতারা, এমপিরা, বিভিন্ন তারা এই মাদক ব্যবসার সাথে জড়িত, আপনারা সবাই জানেন। বই বিক্রি করে সাফল্য অর্জনের জন্য সেলিনা হোসেন এই বইটি লেখার নেই, আমি অনুধাবন করতে পেরেছি। এবং 2008 সালে লেখা এই বইটি যে যন্ত্রণা থেকে, তার ভিতরের যে তাগিদ থেকে উনি এই বইয়ের কথাগুলো লিখেছেন, এটা ওনার বক্তব্যে। এবং কিছুটা আমাদের সৈয়দিদার বক্ত সাহেব, আমাদের বড় ভাই, উনি ইতিমধ্যে কিছুটা দেখে সেটা প্রকাশ করেছেন। এটা ঠিক তো যে একটা দেশকে যদি ধ্বংস করতে হয় তাহলে প্রথমেই তার সেই দেশের যুব সমাজকে ধ্বংস করতে হবে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। কারণ যুবকরাই তো আগামী দিন এই দেশ নির্মাণ করবে, তারাই তো জাতির ভবিষ্যৎ, তারাই তো সকালবেলার 8-9টা সূর্যের মতো। অতএব আজকে এই যে সুপরিকল্পিত চক্রান্তের মাঝে আমাদের মতো পিছিয়ে পড়া গরিব দেশগুলো, যার যেখানে আপনার এই ভয়ঙ্কর এই সবল এই থাবা আমাদের যুব সমাজের মধ্যে নেমে এসেছিল। আজকে শুধু ছেলেরা না, সেলিনা হোসেন যখন লিখেছেন তখন হয়তো তরুণ ছেলেদের দেখেছেন, কিন্তু আজকে ছেলে মেয়ে, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ এবং গ্রাম পর্যায় পর্যন্ত ছেলে মেয়েরা এই ব্যাপক মাদকের সবলে তারা কিন্তু নেশাগ্রস্ত হয়ে পড়ছে। এবং এই যে মাদকের সবল, এর একটি মূল কারণ হচ্ছে যে দেশে জাতীয় অর্থনীতির বিকাশ ঘটে নাই, শিল্প বাণিজ্যের এখানে কোনো বিকাশ নাই, এখানে মানুষের কর্মসংস্থান নাই, মানুষের লেখাপড়া শিখে চাকরি বাকরির কোনো সুযোগ নাই। এই সুযোগটা নিয়েই শুরু হয়েছে। ঠিক যেমন সেই জেনারেল তুলির মতো, চেঙ্গিস খান ছেলে জেনারেল তুলি, তিনি যেখানে যেতেন রাজ্য জয় করতে, প্রথমেই সেখানে গিয়ে সেইখানকার লাইব্রেরি, সেখানকার পুরনো স্থাপনা, সেখানকার পুরনো ভাস্কর্য এবং সেখানের শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা প্রতিষ্ঠান, এগুলো তিনি ধ্বংস করতেন। ঠিক তেমনি আজকে আমাদের দেশে দুইটি জিনিস আমরা বলতে পারি। একটা সময় গেছে, একটা অন্ধকার যুগ গেছে, সেই যে সময়টা পরীক্ষার খাতায় লিখুক আর না লিখুক 98% পাস করতে হবে। কি সুপরিকল্পিত চক্রান্তের মাঝ দিয়ে একটা জাতিকে ধ্বংস করার পায় তারা। আর একটা হলো ব্যাপক মাদক দ্রব্য ব্যবস্থা। একটা সময় গেছে যখন রাজনৈতিক নেতারা, এমপিরা, বিভিন্ন তারা এই মাদক ব্যবসার সাথে জড়িত, আপনারা সবাই জানেন। আমরা সেই অন্ধকার যুগের অবসান ঘটিয়ে আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা নিরলসভাবে দিন রাত কাজ করে যাচ্ছি। এখানে যে আমরা যারা আছি, সকাল 9টায় আমরা অফিসে আসি, সারাদিন আমরা পরিশ্রম করি। আমি ছুটির দিনও আমার সাথে একটা টিম নিই, আমার সাথে আমার পিএস, আমার এপিএস, আমার পিও, আমার পিআরও এবং সচিব সাহেব আছেন। আমরা যেখানেই বসি সেখানে আমরা একটা না একটা কাজ করার চিন্তা করছি। আমাদের যে কোনোভাবেও আমাদের এই দেশ, আমাদের এই জাতি, আমাদের জাতির ভবিষ্যৎকে আমাদের রক্ষা করতে হবে। আর একটা কথা সবাই মনে রাখবেন, দেবালয়ে আগুন লাগলে, লোকালয়ে আগুন লাগলে দেবালয় রক্ষা পায় না। কেউ যদি মনে করে থাকেন যে আমার ছেলে মেয়েরা নিরাপদে থাকবে, তাদের আমি লক্ষ্য রাখবো, তাদের ভালো স্কুলে পাঠাবো, তারা মাদক দ্রব্য থেকে দূরে থাকবে, আমার ছেলে মেয়েকে আমরা দেশের বাইরে পাঠিয়ে দেবো, এটা হবে না। কারণ লোকালয়ে আগুন লাগলে দেবালয় রক্ষা পায় না। সেখানে দেবগ্রহ থাকুক, মন্দির থাকুক, মসজিদ থাকুক, সেখানে যাই থাকুক, সব পুড়ে যাবে। আজকে যারা এই ভয়াল সবলের মাঝে চলে গেছে বংশ পরম্পরায়, তারা কিন্তু ওই দিকে ধাবিত হবে। কারণ রক্তের কণিকা যেখানে যাবে সেখানে ওই মাদক কিন্তু সেখানেও ছড়িয়ে পড়বে। তাই আজকে আমাদের দায়িত্ব হচ্ছে যে সেলিনা হোসেনের এই যে বইটি, এবং সোনিয়া হোসেনের এই বইটি টিনেজারদের বলছি, এই বইটা উনি আরেকটা সংস্করণ নিশ্চয়ই বের করবেন।
আমি ওনাকে মানে অনুরোধ করবো এবং উনি আরও একাধিক লিখবেন এটা আমি আশা করি। এইসব নিয়ে একটা ক্যাম্পেইন করে আমাদের মন্ত্রণালয় থেকে, সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে আমরা ব্যাপক কর্মকাণ্ড হাতে নিয়েছি। আমরা ছড়িয়ে পড়বো সারা দেশে এবং সেটা আপনারা নিজেরা পড়বেন, নিজেদের সন্তানকে পড়াবেন এবং এই যে আপনারা নিজেরা প্রচার করবেন। এই কথাগুলো বলে আমি এই বইয়ের মানে বড় উন্মোচন ঘোষণা করছি বাংলাদেশ।